স্বর্ণ দিয়া পুতুল বানাইয়া এই স্বর্ণের পুতুলের মধ্যে প্রতিদিন কদম বসি করে, বয়া বয়া সিজদা করে আর রব বানাইয়া। হঠাৎ একদিন গভীর রাত্রে স্বর্ণের পুতুলের মধ্যে আওয়াজ বাইর হয়, ডাকতে বলে, অলি তুমি আমার শ্রদ্ধা করো ভগবান বানাইয়া, আমি তোমারও ভালোবাসি, তুমি আমার ভক্ত। মুহাম্মাদের ধর্ম ভণ্ড, মুহাম্মদ কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম যারা মানবে তারা বিতাড়িত হয়ে যাবে। সুতরাং তুমি আমার পূজা করো, সবাইরে জানিয়ে দাও আমি হলাম খোদা। আমার প্রতি যারা ঈমান আনবে দুনিয়ার মধ্যে শান্তি পূজারি হবে তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলি ডাকতে বলে, বিবিরে ডাকতে কয়, বিবি ক্ষুধা পাইছি, নগদ ক্ষুধা পাইছি। কোথায় ভগবান যেন কথা বললে শোনে না রে, কোথায় আমার রব, কোথায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? কয় নবী মুহাম্মদ বলে, আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা লা ইলাহা নাই কোন ইলাহ। ওরে আমার ইলাহ আসলে কথা বলতে পারে, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। মুহাম্মাদের খোদা মিথ্যা, আমার খোদা সত্য। এবং সবাইকে জানিয়ে দিলেন, বাড়ির সবাই, এর মহল্লার সবাই, সবাই যখন এক খোদারে মাইরা নিছে, দ্বিতীয় খোদা বানাইয়া ওলিদের খোদার প্রতি ঈমান আনছে, ওলিদের খোদার প্রতি মানুষের মন গড়া দিছে। সব মানুষ যখন একত্রিত হইয়া একটা মঞ্চের মধ্যে বসেছে, ডাক দেখায়, শোনো শোনো তোমরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড, প্রতারক, কাজ্জাব, ওর কথা মানা যাবে না। ওর কথা যিনি মানবে তার ঈমান চলে যাবে, সে বিতাড়িত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের ভগবান, আমি তোমাদের বলি আমারে তোমরা পূজা করো, আমারে সিজদা করো, আমি খুশি হইলে তোমাদের মঙ্গল হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলাম। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুর সঙ্গে জড়িত। মহান রব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে মুসলমান তারা কষ্ট করতেছে, যে কোনো মুহূর্তে তাদের মরণ হয়ে যেতে পারে। দরদি বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনাকে আমাকে জীবিত রাখছে। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা দিয়েছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়ে গেছে? সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ আসমান থেকে খালি জায়গা পর্যন্ত, যত খালি জায়গা আছে জমিন পর্যন্ত, এত গুনাহ করার পর বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বল আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী মনে তোমার দয়া চাই, বলে না আমি পাপী এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মনে তোমার দয়া চাই, বলো আমি পাপী। চার ব্যবস্থা করি, আরো জোরে বলেন আমি পাপী অপরাধী মনে তোমার দয়া। ওই আমরা রামপুরবাসী
হইয়া দেওয়ানা পাপ করেছি করো গো ক্ষমা ও হে রব্বানা পাপ করেছি করো গো ক্ষমা ও হে রব্বানা ওই বিবাড়িয়ার বাসি হইয়া দিওয়ানা পাপ করেছি ও হে গো মাওলা মাফ করো রব্বানা এর তুমি যদি মাফ না করো আল্লাহ তুমি যদি মাফ না করো আমার হবে কি উপায় আমি পাপী আরো জোরে বলেন আমি পাপী অপরাধী মনে তোমার দয়া চাই বলো আমি পাপী এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মনে তোমার এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে একটা আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা নাতি নাই বাবা জিন্দা সন্তান নাই কখন যেন কে দুনিয়া থেকে চলে যায় বাবার কাঁধে সন্তানের লাশ দাদার কাঁধে নাতির লাশ যে সন্তান বাবার লাশ বহন করেছে সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী ও দুনিয়ার মানুষ শুনে না ওই লাশ বহনকারী গাড়ির জিগাইবা তোমার সন্তানের লাশ কত ভারী বাবাই বলল দুনিয়ার মানুষকে এত ভারী বস্তু জীবনে কোনো বহন করি নাই গাড়ি নিয়ে নাই ওই সন্তান হারা বাবারা এখানে বসে আছে বাবা মা হারা ছেলেরা বসে আছে আল্লাহ আজকের এই কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আল্লাহ আমরা তওবা করতেছি আমাদেরকে মাফ করিয়া দাও সবাই আমার সাথে তওবা করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লায় বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না একটু ভালোবাসা দেন আল্লাহ শোনাই চলে যায় মহব্বতে বলেন যদিও কষ্ট হয় আশিকের মনের খোরাক যেন মাওলা মিটায় দেয় আল্লাহ আমি গুনাহগার আমি পাপী আশিকদের নিয়ে বসেছি তুমি জবান দিয়া সুন্দর কথা বলায় দাও আশিকদের মনের খোরাক মিটায় দাও মদিনার ফায়েজ বরকত দান করো জীবনের গুনাহ মাফ করো মহব্বতে বললেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা
আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনায় যাইতে পারলাম না, মদিনা মদিনা যেতে চান কি চান না, বলেন মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মানতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আফসোস জায়গা মদিনায় যেতে চাই কি চাই না বাবা? আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা রাত বেশি হয়ে গেছে মহব্বতে, মহব্বতের মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা উবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, রামপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা মারহাবা জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনের কোনো বান্ধব নাই, নবী বিনের কোনো গতি নাই, নবী বিনের কোনো উপায় নাই, উপায় নাই রে উপায় নাই। এই রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। এ মুসলমান তৎকালীন জামানায় এক বেঈমান ইহুদি কি করলেন মুসলমান শোনো। খালিদ নামটা তার খালিদ, একটা মাটির পুতুল বানাইলেন, স্বর্ণের পুতুল বানাইলেন রে মুসলমান। এর স্বর্ণের পুতুল বানাইয়া সারাদিন পূজা করে, সারাদিন তারে ভোগ বিলাস দেয়। আর আমার আল্লাহর পূজা ছেড়ে দিয়া আল্লাহকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র পূজা করব কার? জোরে বলেন কার? আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা
বাজান প্রচণ্ড শরীর অসুস্থ, প্রচণ্ড। আমি মরণকে ভয় করি না, যে কোনো মুহূর্তে মরণ আসবে। এক মুহূর্তে সবচেয়ে বড় আশা যে আমার জান্নাতের ভিতরে যেন মরণ হয়, আপনাদেরকে নিয়ে ওয়াজ করতে করতে যেন শেষ নিঃশ্বাস কালেমা পড়তে পড়তে বিদায় হতে পারে। এই জন্য আমার স্পিরিট বেড়ে যায়। যখন সুন্নিদেরকে পাই কলিজা 3 হাত হয়ে যায়। কথা বোঝেননি? আপনারা যত ভালোবাসা দিবেন তত ভালোবাস শুনবেন, ফাঁকি দিবেন। আমি তো অসুস্থ, আগেই বলেছি। আমার কথা বল, নাক তো দেখতেছেন অবস্থা, নাক মুখ বন্ধ। এখন আমি তো দেখতে অবস্থা খারাপ। আপনার মোনাস ট্রেন খাইয়ে নাম উঠছি, আবার যে খামু 2টা খাওয়া গেছে অলরেডি। না 5টা সাইডে বসাইছি, দুপুরে 2টা, সন্ধ্যার সময় 2টা। এরপরে কাজ হচ্ছে না, তবু চিন্তা করছি সুন্নিদেরকে যেন ফাঁকি না দিই আল্লাহ, যেন একটু শিক্ষার। কারণ আমি আলোচনা করি, স্পিরিট যত শ্রোতার যত স্পিরিট বাড়বে, বক্তা তত স্পিরিট বাড়বে। আর আমি ফাঁকি ঝুঁকি রং তামাশা করে ওয়াজ করতে পারি না। যত বন্ধু করবো, চোখে পানি, হৃদয়ের ভিতরে কান্না, এই আওয়াজ না আসলে আমি ওয়াজ করতে পারি না। কারণ আমি রং তামাশা এটা পছন্দ করি না, করিও না। কাউকে আঘাত করার অভ্যাসও নাই, কাউকে গালি দেওয়ার অভ্যাস নাই, ওই রং ঢং করে কথা বলা শিখিও নাই, শিখাতেও চাই না। যত বন্ধু থাকবো চোখের পানি, ভালোবাসা, প্রেম নিয়ে আলোচনা যেন আল্লাহ করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। এই জন্য মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বিজয়নগর থানা, তাই না? বিজয়নগর, আহা নাম তো বিজয়, জয় জয়, ঠিক কি না? বিজয়নগরের বাবারা দুরূদ একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, 10টা একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। দুরূদ শরীফ পড়লে নবী খুশি হয়, দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়, দুরূদ শরীফ পড়লে নবী নিজে খুশি হয়। এই জন্যই মহব্বত দুরূদ পড়তে হবে। আল্লাহুম্মা মুসলমান গভীর মনোযোগ। ওলিদ পুতুল বানাইয়া মাওলারে ভুইলা গেল। আমার আল্লাহ কয় হাবিব জানে আমি আল্লাহ এক। আল্লাহ কয়েছে আরো জোরে, আল্লাহ কয় হাবিব রে জানায় দাও আমি আল্লাহ এক। কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুসলমান মুখাফেক্কি, কারোর মুখাফেক্কি আমি নয়। আল্লাহর মুখাফেক্কি বান্দা আমরা সবাই জোরে বলেন ঠিক। শুধু বান্দা নয়, যত সৃষ্টি জগৎ আছে সবাই মাওলার মুখাফেক্কি, জোরে বলেন ঠিক কি? মুখাফেক্কি কার? আমার আল্লাহ। আল্লাহ কি কারোর মুখাফেক্কি আসেনি? কত বলেন আসেনি? যত মাখলুকাত আল্লাহ বানাইলো সব কিছু মুখাফেক্কি বানাইলো আমার মাওলা। খালিদ কয় আমি মাওলা, আমি কি করবো না মুখাফেক্কি নাই। চন্দ্র পূজা করি পুতুল বানাইয়া, এই পুতুলকে পূজা শুরু করে দিল মুসলমান। শোনো, এই পুতুলটারে পূজা করতে করতে দুনিয়ার মানুষ শোনো, স্বর্ণ দিয়া পুতুল বানাইয়া, এই স্বর্ণের পুতুলের মধ্যে প্রতিদিন কদম বসি করে, বয়া বয়া সিজদা করে রব বানাইয়া। হঠাৎ একদিন গভীর রাত্রে স্বর্ণের পুতুলের মধ্যে আওয়াজ বাইর হয়, ডাকতে বলে অলি তুমি আমারে শ্রদ্ধা করো ভগবান বানাইয়া, আমি তোমারও ভালোবাসি, তুমি আমার ভক্ত। মুহাম্মাদের ধর্ম ভণ্ড, মুহাম্মদ কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম যারা মানবে তারা বিতাড়িত হয়ে যাবে। সুতরাং তুমি আমারে পূজা করো, সবাইরে জানিয়ে দাও আমি হলাম খোদা। আমার প্রতি যারা ঈমান আনবে দুনিয়ার মধ্যে শান্তি পূজারি হবে তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলিদ ডাকতে বলে বিবিরে, ডাকতে কয় বিবি ক্ষুধা পাইছি, নগদ ক্ষুধা পাইছি। কোথায় ভগবান যেন কথা বললে শোনে না রে। কোথায় আমার রব? কোথায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? কয় নবী মুহাম্মদ বলে
আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা লা ইলাহা নাই কোন ইলাহ। ওরে আমার ইলাহ আসলে কথা বলতে পারে, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। মুহাম্মাদের খোদা মিথ্যা, আমার খোদা সত্য। এবং সবাইকে জানিয়ে দিলেন, বাড়ির সবাই, এর মহল্লার সবাই যখন এক খোদারে মাইরা নিছে, দ্বিতীয় খোদা বানাইয়া ওলিদের খোদার প্রতি ঈমান আনছে, ওলিদের খোদার প্রতি মানুষের মন গড়া দিছে। সব মানুষ যখন একত্রিত হইয়া একটা মঞ্চের মধ্যে বসেছে, ডাকতে কয়, শোনো শোনো, তোমরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড, প্রতারক, কাচ্চাপ, ওর কথা মানা যাবে না। ওর কথা যিনি মানবে তার ঈমান চলে যাবে, সে বিতাড়িত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের ভগবান, আমি তোমাদের বলি, আমারে তোমরা পূজা করো, আমারে সিজদা করো, আমি খুশি হইলে তোমাদের মঙ্গল হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, নাউজুবিল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা দেখতে পারলাম না, মদিনা। তাই এত দূরে রই আমি অসহায়, তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই আমি, দূর থেকে সালাম জানাই, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনা মাখতে পারলাম না রে আমি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান মহল্লার মানুষদেরকে ডাকতে বলি, দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে ধোঁকা দিছে, আমার ভগবান কি বলে শুইনা নাও। মহল্লার মানুষগুলো দাওয়াত করিয়া বিশাল একটা সেমিনার করল। সেমিনার বানাইয়া ভগবানকে সামনে রাখিয়া লোকজনের বলে, ভগবান কথা বলে শুনে নাও, তোমার মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, মুহাম্মাদের খোদার কাছে যা চাইবা কিছু দিতেও পারে না, নগদ খোদার কাছে সবাই চাইবা, খোদা কি বলে। এবার বলি, ডাক দেখো খোদা, এই মহল্লার মানুষগুলো একত্রিত হয়েছে, বড় তুমি তোমার বক্তৃতা শুরু করে দাও। খোদা বক্তৃতা করে শুনে নাও, শুনে নাও। খোদা বক্তৃতা কি করে শুনে নাও, ওলিদের খোদা। এবারে এই স্বর্ণের পুতুল ডাক দেখো, মহল্লার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেদিন ইসলাম আনছে এটাই সত্য, বাকি সব মিথ্যে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক দেখো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি হলো আল্লাহর প্রেরিত রাসূল, আর কেউ নয়। এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নয়। আমি সাক্ষ্য দিতেছি, পুতুল সাক্ষী দেয় আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পুতুল ডাকতে কয়, মহল্লার মানুষ শোনো, এই ওলি দেখতে কাচ্চা, ওলি দেখতে ভণ্ড। আমি স্বর্ণের পুতুল বলে গেলাম,
ইলা নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সঠিক সব। দলে দলে যত লোক আসলো সবাই কয় শুনতে কি চাইলাম কি, বলি একটা মিথ্যা মানুষ, কাজ্জাব মানুষ, আমাদের বলছে ওর পুতুল কথা কয়, ওর পুতুল নাকি সঠিক। এখন দেখি পুতুল কালেমা পড়ে, কালেমা শাহাদাত পড়ে, এখন দেখি মুসলমান, পুতুল তো নিজেই মুসলমান। দলে দলে সব অমুসলিমেরা মুসলমান হয়ে গেছে কালেমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ওয়ালিদ কি করলেন? পুতুলটার ধইরা মানুষের মধ্যে একটা সার মেরে দিলেন, পুতুলটা ভাঙ্গিয়া খন্ড 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 হয়ে গেল। পুতুলটা ভেঙে গেছে। ওলিদ কয় কি সর্বনাশ, আমি এত কষ্ট করে লোকজন জমা করলাম, এখন দেখি আমার এই কাজ্জাব বানায় দিছে, আমার পুতুল আমারই চোর বানাইছে, বাটপার বানাইছে। পুতুলের পর কয় পুতুল রে, সারা জীবন তোরে ভগবান বানাইয়া কত পূজা করলাম, আজকে আমার বিরুদ্ধে যার কারণে তোরে আজকে মেরে ফেললাম। এ মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন মাথা উঁচু করে ওখান থেকে বিদায় হয়ে গেল। আমার নবীর ওই দাওয়াত করেছিল, নবীরে বলেছিল মুহাম্মদ ওই পুতুল যদি তোমার বিপক্ষে বলে তাহলে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিবা। আমার নবী বলেছিল ঠিক আছে আমিও যাব। হঠাৎ করে দেখে নবীজি একজন মুসলমান জিন, এই জিনের হাতের মধ্যে খোলা তরবারি, হাতের মধ্যে তরবারির মধ্যে রক্ত লাগা আছে। আল্লাহ নবী ডাকতে বলে জিন তুমি কে গো? আমি মুসলমান জিন। আল্লাহু আকবার বলো। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী কয় জিন তোমার হাতে কেন তরবারি আর রক্ত কেন লেগে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামটাকে তছনছ করার জন্য, মুসলমানদের বেইজ্জতি করার জন্য, মুসলমান জাতিকে শেষ করার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওলিদ একটা পুতুল বানাইছিল। ওই পুতুলের মধ্যে একজন বদ জিন, একজন কাফের জিন প্রবেশ করেছিল। ওই জিন প্রবেশ করিয়া মুসলমানদের ঈমান হরণ করা শুরু করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি মানুষ দলে দলে পুতুলের পক্ষে চলে যায়। এটা দেখিয়া আমার এই হাতের তরবারি দিয়ে আমি মুসলমান জিন, ওই জিন বদ জিনকে হত্যা করেছি। হত্যা করে পুতুলের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওয়ালিদ যখন আমাকে ডাক দিয়েছিল তখন পুতুলের ভিতরে থেকে আমি জবাব দিয়েছিলাম, আমি কালেমা পড়েছিলাম, আমি কালেমা শাহাদাত পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি জানি আপনি সত্য। ইয়া রাসূলুল্লাহ, আদম নবী বানানোর আগে আমি জিন, ঈসা নবী বানানোর আগে আমি জিন, মুসা নবী বানানোর আগে আমি জিন, ইব্রাহিম নবী বানানোর আগে আমি জিন। যত পৃথিবীর মধ্যে যত নবী আছে সবাই আপনার গুণগান গাইছি ইয়া রাসূলুল্লাহ। আদম নবী 12 বার বলতে ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী বলতে ইয়া রাসূলুল্লাহ। আদম নবী থেকে শুরু করে যত নবী আছে সবাই তো প্রশংসা করেছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। ও আমার হাবিব আল্লাহর নবী গো, যেহেতু সমস্ত নবীদের কাছ থেকে শুনেছি আপনার প্রশংসা, আল্লাহ নিজে করে আপনার প্রশংসা, এই দুনিয়ার মধ্যে আপনার গুণগান, আপনার শান, আপনার মান নিজে আল্লাহ করেছেন। সুতরাং আপনার ইসলামের পর কলঙ্ক হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলিম জিন হয়ে সহ্য করতে পারি নাই, তাই দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, মারহাবা বলেন। কথা বোঝেন? মানব জাতির আগে একটা জাতি ছিল, সেই জাতির নাম কি? ওই জিন জাতিও শুনেছে। জিনটা হাবিব গো, নবী গো, আমরাও শুনেছি আল্লাহ পাক যেদিন বলেছিল আমি মানব জাতি সৃষ্টি করতে চাই, সেদিন মানব সব সৃষ্টির আগে নবী আপনাকে বানিয়েছে। আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আপনার প্রশংসা শুধু আমরা করি না, আদম থেকে শুরু করে যত নবী আসছে সব নবী তো আপনার প্রশংসা করেছে। আজকে বদজিনে আপনার কলঙ্ক দিতে চায়, পৃথিবীর মধ্যে আমি সহ্য করতে পারি নাই, তাই তাকে হত্যা করেছি। আমার নবী বলে মারহাবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতে বলেন আল্লাহুম্মা وعلى آل
سيدنا আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুই চারটি বিষয়ের উপরে কথা বলা লাগবে, যেটা আমাকে আলোচনা দিয়েছে মুসলমান। আমার আগের বক্তাকে দিয়েছিল জাহান্নামের ভয়াবহতা, আমাকে দিয়েছে মুসলমান মৃত্যু এবং কবর। এই দুইটা বিষয়ের উপর আলোচনা করতে বলেছে, সুতরাং আমি অন্যদিকে আলোচনা করে সময় নষ্ট করতে পারবো না। আবার রাসূলের ইশকে পড়িয়া কিছু কথা বললাম। রাসূল বলে মেরকাত শরে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা আশরাফদানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যিনি হয়ে যায়, তার দুনিয়ায় কোনো ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল কয় লা ইয়ামুত, কি একটা ভেজাল মুসলমান শুনে না। নবী কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর একটু জোরে বলুন, এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। যেহেতু আমার সাবজেক্ট নিচ্ছে ওইদিকে, আমি ওদিকে গেলে আবার সকালে বিদায় নিয়ে আসা, হুজুর আমাকে কথা হলে নাই, হুজুরে টাই দিতাম না, বেজাল নেটা মহব্বত বলে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেউ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি নাই আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাত্রে না হয় দিনে। হয় মরণ হয় রাত্রে না হয় দিনের। মুসলমান, দিন শুরু করেছিলাম, শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 12টা পার করলাম, এখনো মৃত্যুবরণ করি নাই। আজকে তো আর মুসলমান, আজকে তো রাত শেষ হয়ে গেল, আগামী দিনের 12টার পর থেকে তারিখ বদলায়। এখন পর্যন্ত মৃত্যুবরণ আমি আপনি করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতেও পারি না, জোরে কোন ঠিক? সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কেউ বলতে পারবেন? জোরে বলেন পারবেন? মানুষের বলতেছিলাম 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, একটার পর একটা বিপদ। এর মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টা যিনি আপনার আমার রব, যার মৃত্যু নাই। দুনিয়ার মধ্যে সব জাতির মৃত্যু আছে রে মুসলমান। আর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কবরে শুয়াইলা। ওই গোসল করতে যা দেখেছি, কত মানুষের জিব্বা বাইরে গেছার ভিতরে দেওয়া যায় না, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, এটা বন্ধ করা যায় না। কত মানুষ ওই মৃত্যুর সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে রে। ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও দুনিয়ার মানুষ, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় অপরাধ করো, পরের জমির হাতাল চালাও, পরের জমির মধ্যে তুমি পরের সম্পদ নষ্ট করো রে মানুষ। একবার চিন্তা করে দেখো, এই পৃথিবীর কেউ তোমার নয়, আপনজন কেউ তোমার নয়, বিবি তোমার নয়, ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, ভাই তোমার নয়, আদরের বন্ধু তোমার নয়। এই দুনিয়া থেকে যাদের জন্য তুমি এই দুনিয়ার মধ্যে অন্যায় করলা, এই পৃথিবীর কেউ তোমার না। এই পৃথিবী মাঝে মাঝে আমি চেষ্টা করতে চাই বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে বউকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার মহারণা শিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা, বান্দা শুই না লড়বে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আমার আগের বক্তা বলেছে, আসমান গুলো খুশি খুশি পড়বে। আমি আলোচনাটা এসে রাস্তার পর দাঁড়াইয়া শুনেছিলাম, মানুষের সব আসমান গুলো খুশি পড়ে যাবে। ওরে মুসলমান, আল্লাহ কি কয় শুনে নাও। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটি গুলো পড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এর কিছুদিন আগে বন্যা হয়েছিল হবিগঞ্জের জমিনে, এই আশপাশ দিয়ে কত পানি। শাহবাজপুরের জমিনের মধ্যে কত পানি, এখনো পানিগুলো শুকাই নাই। কত মানুষ সিলেট অঞ্চলের মানুষ, বানবাসী মানুষ বেঁচে গিয়েছে। ও মুসলমান, চট্টগ্রামের মানুষগুলো বেঁচে গিয়েছে। কুমিল্লার জমিনের মধ্যে পানি হয়েছে, বিবাড়িয়ার জমিনে পানি হয়েছে। আমি গুনাগার এসেছিলাম ত্রাণ দিতে, এসে দেখেছি কত টাকাওয়ালা বাড়িওয়ালা গাছতলা ভয়া ভয়া কান্দে। ঘর নাই, বাড়ির মধ্যে পানি, ঘরের মধ্যে পানি। বিদেশ থেকে কত সোনা দানা নিয়ে ঘরের মধ্যে লুকাইয়া ওই ঘরের মধ্যে লটকায় তালা মেরে চলে আসছে, ঘরের মধ্যে পানি। ও মুসলমান, এত পানি পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের উপরে কিচ্ছু থাকবে না। ঘোষণাকার আর একটু জোরে বলেন, ঘোষণাকার। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। তাহলে কার জন্য বাড়ি করো, কার জন্য ঘর করো, কার জন্য জমা জমি করো, কার জন্য সুদ ঘুষ খাও, কার জন্য তুমি এত মস্তানি করো? কত টাকা আলা ফিরান নমরুদ কারণ যারা খোদাই দেবে তাদের নিয়ে গেছে। কাউকে দুনিয়ার মধ্যে জিন্দেগি পাইব, এরপরেও তো দুনিয়া থেকে চলে যেতে হবে। এই হলো আমার জিন্দেগি। এই কদিনের জন্য কত মানুষকে ঠকাইলাম।
এর দুদিন দুনিয়ার শান্তির জন্য বাইরে ঠকাইলাম, হয়ে বোনের সম্পদ ঠকাইলাম, বাবা মারে ঠকাইলাম রে। কত মানুষ আমার জন্য কষ্ট পায়। আল্লাহ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না। যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বিকই যায়া আজরাইল আসিবে যেদিন, থাকিবি বলিয়া রে মাটির ঘরে তোমার যাইতে হবে রে বান্দা, মাটির ঘরে তোমার যাইতে হবে রে। জোরে বল ঠিক কিনা? কোনো পালানোর জায়গা নাই। বল বান্দা গুড বাই। যদি জান্নাতি আমলগুলো বেশি হয়, নেক আমলগুলো এই কাগজটা থাকবে উপরে, বদ আমল থাকলে এটা থাকবে উপরে। বান্দা যখন চলে যাবে, যখন নোমান ফেরেশতা বিদায় হয়ে যাবে, আসবে মানকার নেকির কবরে আসবে। উনি আইসা দেখবে আপনার আমল নামাটা। কোনো কিতাব বলতেছে আইসা সল নেবে একটা, কেউ বলতো 3টা। আইসা যখন দেখবে আপনার কাগজখানে যে আপনার আমল নামার অবস্থা ভালো না, তখন আফসোস করে বলে বান্দা যাও তুমি জাহান্নামে চলে। ওই জাহান্নাম থেকে একটা দরজা খোলা হবে, কবরের জিন্দেগি পর্যন্ত, কবর পর্যন্ত জাহান্নামের আগুন, অগ্নিকাণ্ড, সাপ বিচ্ছু এগুলো কবরে থাকবে, আসবে, শুধু আযাবের ফেরেশতাগুলো আসবে। আর যখন কোনো বান্দা জান্নাতি হবে, ওই জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে কবর পর্যন্ত। ওই বান্দা জান্নাত পর্যন্ত চিরস্থায়ী শান্তিতে থাকবে। ওই বেন্দি যখন ওই মুসলমান ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, তখন কি করবে বান্দা? উঠা বলবে কেবলমাত্র ঘুমাইলাম, কে আমাকে ডিস্টার্ব করলো? দেখা যাচ্ছে 1000 বছর, 500 বছর, 50,000 বছর শুয়ে থাকবে কবরে। তখন ঘুম ভেঙে বলবে এইমাত্র উঠলাম। কিন্তু যারা আরামে থাকবে তারা বলবে এইমাত্র উঠলাম। যারা গজবের মধ্যে ছিল তাদের একটা সেকেন্ড, একটা মিনিট হবে 1000 দিনের সমতুল্য। একটা দিন যাবে না রাত, একটা সেকেন্ড যাবে 1000 দিনের সমতুল্য। এত কষ্টের মধ্যে যাবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, বাবা এখনো সময় আছে, ফিরে আসেন, এখনো ফিরে আসেন, এখনো সময় আছে। মাহফিল থেকে তওবা করি, তওবা করে আমরা বাড়িতে যাই। আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, গুনাহগুলো মাফ করে দেয়, জীবনের সব গুনাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।